পড়ায় পাইলামি গাইস আর কিছু বাকি মানে ডাইরেক্ট কলেজ থেকে আই পড়ছে আর ডাইরেক্ট লাইনে খাই রয়েছি। তো হ্যালো গাইস, কি অবস্থা নেগো? তো দুজনে মানে কলেজ আসছিলাম, কলেজ যাওয়ার পরে স্যার কয় যে আজকে তোমার ক্লাস করুম না। পরে দুজনে ডাইরেক্ট গেতাছি হাউলির আসে, মানে যেহেতু ডিফেন্ডার আছে এই হিসেবে দুজনে টিকিট কাটার জন্য। তো নন যাই দেখাইতে যে হাউলির আসে কুলতুরি কাম কাজ হইলো। এতদিন জানে না ব্যানারে দেখছুন তোমার নাম কি তোমার নাম কি হেডে দেন ওই যে মাই নেম ইজ ঢালাই কিং, ঢালাই কিং, মানে ঢালাই কিং দেখছেন কি? এটা অ্যাডভার্টাইজ করার জন্য এতদিন খালি ব্যানারে ব্যানারে লেখা থাকছে তোমার নাম কি তোমার নাম কি, মাই নেম ইজ ঢালাই কিং। গাইস এর মধ্যে একটা বড় কাহিনী হয়ে গেছে গা, মানে দুজনে এক বাইকে আইতেছি, হেলমেট তো একটাই, পরে সামনে খারাইছে পুলিশ। পরে কি করুম তাই না, আমি আইডা আইতেছি, পরে একবার অনেক থুয়েছি, একটু পরে তার মানে বাইক নিয়ে একবার দিছি। তো গাইস টিকিট কাটবার নিয়ে লাইনে খারাইছিলাম ঠিকই, কিন্তু ফোন পেতে দেওয়ার সিস্টেম নাই, এই জন্য আমি ক্যাশ বিটছি, দুজনে ঘুরতেছি, দেখুন আমি ক্যাশ পাইনি, তারপরে টিকিট কাটার গ্যাস বিছাইতে লাস্টে তেল দেবো তাই পড়ছি, দেখি তেল দেবো থেকে দেয়নি, তেল দেবো ফোন পেতে দিয়ে ক্যাশ না লাগবে। কে ফোন পে দিলে ক্যাশ দেন যাবো কি? আমি একটা বস্তু কিছুতেই বুঝি না, মানুষের কাছে এই ক্যাশ চাইলে ফোন পেতে নিয়ে ট্রান্সফার করে কেউ দিবার চায় না, কে পয়সা কমে যায় না কি? তোমার প্রবলেমটা কি? বিপদে পড়ছে একজন মানুষ, তাহলে ফোন পেতে দিব, ক্যাশটা দিই, এনে তো কোনো এমন না যে পয়সা কমিয়ে দিতেছে বা কিবা হইতেছে ট্যাক্স কাটতেছে। বাপরে মানুষ রে, আজকে যে বুঝলাম কতজনের চাইতেছি যে দিতেছে না। তো গাইস ফাইনালি মেলা টাইম কষ্ট করার পরে রাকিব ভাই এই যে ক্যাশ মিলিয়ে দিছে, তো আমি যেতেছি ভাগ্য পরীক্ষা করার জন্য। তো দেখা যায় কেমন হয়, এই যে টিকিট গাড়ি সারি তো দেখতেছো নি, ডিফেন্ডার নানান রকমের গাড়ি আছে, তো আমরা গেতাছি লাইনে, দেখি টিকিট কটা করে দেয়। পড়ায় পাইলামি গাইস আর কিছু বাকি, মানে ডাইরেক্ট কলেজ থেকে আই পড়ছে আর ডাইরেক্ট লাইনে খাই রয়েছি। তো দেখা যাক বাকি কোন তরি কি হয়, কয় নাম্বারের বান পরে কি বান ভাগ্য আছে। এই যে পাইলামি পড়াই সাহেব নেই। তো গাইস টিকিট কাটার জন্য বহুত ভিড় আসাল, পরে যে কল্পনার নগর দেখা হয়েছে ওরে দিয়ে টিকিট কাটাইলাম, তো কলেজে থেকে টিকিট নাইছিল, তো পরে টিকিট কাটে নাইছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা টুচকা খাইয়া দিই কোন ডিসিশন কেমন কি করি, ও রাশ একটু ঘুরান দিবার যাম কোন তরি কেমন কি হইলো। তো গাইস রাশ স্টার্ট হওয়ার আগে আই পড়ছি প্রিপারেশন দেখার জন্য কোন তরি হইলো। তো এই জম্বুরা মূর্তি টুর্তি সব রেডি করতেছে, আর এটা তো জানো নি কিরকম, মানে একদম জাকজমক করে এটা সাজাইবো, এটা হলো মেন স্টেজ, বা এটার মানে কি মেন কি জানি কত হেডে। আর এই যে এটার মধ্যে লাইট সাইট কাম টাম করতেছে হাউলি রাস মন্দির এটা। আর এটা হলো সব থেকে মানে বিকেক আকর্ষণ থাকে পাকাটা, এটার মধ্যে একদম মূর্তি চূর্তি দিয়ে লাইট মাইট দিয়ে পুরো একদম ডিজিটাল করে হালাইবো। তো রাস তো স্টার্ট হয় না হিসেবে আগে কাম কাজ করে চলতেছে, তো মূর্তি টুর্তি সব রেডি। আর রাস্তা রম্বুরে যেহেতু বাজার টাজার হয়, তো দিয়ে বাজার টাজারে কেমন নাকি ও, আর এবার দিয়ে একদম পুরো বিল্ডিং সিল্ডিং বানিয়ে হালাইছে, মানে এনে মূর্তি টুর্তি বহাইবো, লাইলে কাম করতে করতে বহুত উন্নত হয়ে গেছে। তো পুরো রাস্তা রম্বুর নিয়ে যাই দিয়ে কোন তরি কেমন বাকি। তো গাইস হাউলি রাশে ঘুরবার হয় না, আমার স্বপ্নের একটা গাড়ি পাইছি, এই যে জিপ, মানে আমার খুব ইচ্ছা এমন করে মডিফাই করে একটা জিপ বানানির, দেখে কিন্তু খুব মজা লাগছে গাইস। যদি কাম কাজ আরম্ভ হয় না, কিন্তু জিপটা দেখে কিন্তু সেই মজা লাগছে গাইস। বরবালা মামার অরুণোদয়ের মিটিং হইতেছে, বাসের উপরে বাস, মানে অভাব নাই, আরো কতটি বাস তুই এলাম, এত মানুষ হয়েছে, মানে ফিল্ডটা বোঝায় খালি মহিলা মানুষ, একবারে ফুল বোঝাই গেছে গা অরুণোদয়ের জন্য। তো গাইস রাশে ঘোরাঘুরি করে বাড়ি মিশে বললাম, তো আজকের জন্য বাই বাই।